যদি বিশ্বজুড়ে এরকম জরুরি অবস্থা তৈরি হয় এবং তার প্রভাবে আমাদের রান্নাঘরে জরুরি অবস্থা জারি হয়, তাহলে মানুষজন তারা তো আগে নিজের ঘরের সমস্যাটা বুঝবেন, তারপর রাজ্যের সমস্যা ভাববেন। বাড়িতে যদি রান্না না চড়ে, হাঁড়ি যদি না চড়ে, একটা গ্যাসের সিলিন্ডারের জন্য যদি মারামারি কাটাকাটি করতে হয় সাধারণ মানুষকে, তারা তো ভোট, এসআইআর সমস্ত ভুলে যাবে। তাদের মাথায় থাকবে কি, এই কেন্দ্রীয় সরকার তারা তো আমাদের গ্যাস দিতে পারছে না, এবং তৃণমূল এটা আরও বহুগুণ করে প্রচার করবে। কেউ বলবে না যে ওই বিদেশে এরকম বিশ্বব্যাপী একটা হাহাকার তৈরি হয়েছে, সেই জন্য এই দেশে এই অবস্থা। আমরা তো বিশ্বের বাইরে নই, গোটা বিশ্ব যে সমস্যায় ভুগছে আমাদের সেই সমস্যায় ভুগতে হবে। সেগুলো কেউ বুঝতে পারবেন না তখন। ফলে ওই যে হাহাকারটা হবে, সেই হাহাকার সামলানোর রাস্তা বিজেপি পাবে তো। দেখুন, এমনিতেই এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের নজরটা এসআইআর থেকে সরিয়ে জ্বালানি সমস্যার ওপর আগেই একবার এনে ফেলেছে, এবং খনিজ তেলের তুলনায় রান্নার গ্যাস নিয়ে সংকটটা যেহেতু বেশি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেটার জন্য ধাপে ধাপে বক্তব্য বদল করেছেন পরিস্থিতি অনুযায়ী। প্রথমে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের তাদের পরিকল্পনাহীনতার জন্য এখানে গ্যাস নেই। তারপরে যখন দেখলেন না ট্যাঙ্কার ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তখন বললেন যে না, গ্যাস আছে কিন্তু সেটার বন্টনে গণ্ডগোল, সেটাও কেন্দ্রীয় সরকারের জন্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে তিনি ছাড়বেন না। আর এর ফাঁকে যদি তার সেই প্রচারটা চলতেই যদি জল সত্যি নাকের কাছে চলে আসে, তাহলে তিনি যে সেই জলে বিজেপিকে চুবিয়ে মারতে আরও দ্বিগুণ উৎসাহী হয়ে উঠবেন, সে বিষয়েও তো কোনো সন্দেহ নেই। ফলে এই মুহূর্তে বিজেপির ভাবনাটা বদলে গেলেও যেতে পারে। তারা হয়তো ভাবছে যে এই মুহূর্তে ভোটটা চুকে যাওয়াই ভালো। যে জরুরি অবস্থার কথা তারা ভাবছিলেন, সেইভাবে যদি কোনো কারণে ভোটটা পিছিয়ে যায়, আর তখন যদি এই চারপাশে মানুষজন রান্নার গ্যাস নিয়ে হাহাকার করতে থাকেন, তাহলে সেই হায়ের ধাক্কা সামলানো তাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে।